Hello everyone, good morning and again welcome back to my channel NM Story and to a new video. আজকের ভিডিও একটু সচেতন বার্তামূলক। এখন বর্ষা শুরু হয়ে গেছে আর এই বর্ষাতে প্রচুর পরিমাণ সাপের উপদ্রব বেড়েছে। সময় যদি সাপে কামড়ায় তাহলে আমাদের কি কি করণীয় এবং আমরা কি কি করব না সেই নিয়েই আজকের ভিডিও। তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করছি। আমি তোমাদের সাথে আলোচনা করব সাপে কামড়ালে তৎক্ষণাৎ আমাদের কি কি করা উচিত। সাপে কামড়ালে আতঙ্কিত হবেন না বা কোনো মানুষকে আতঙ্কিত করবেন না। সাপে কামড়ানোর পর বেশিরভাগ মানুষ কিন্তু আতঙ্কের কারণেই মারা যান। আতঙ্কিত না হয়ে বরং যেই জায়গাটিতে সাপ কামড়েছে সেই জায়গাটি স্থির রাখুন, অর্থাৎ হাতে বা পায়ে শরীরের যেই অঙ্গটিতে সাপে কামড়েছে সেই অঙ্গটিকে স্থির রাখুন। বেশি নাড়াচাড়া করবেন না, তাতে সাপের বিষটা রক্তের সাথে দ্রুত মিশে যাবে। সাপে কামড়ানো মানুষটি যদি কোনো টাইট পোশাক পরে থাকেন তাহলে সেই পোশাকটিকে ঢিলে করে দেওয়ার ব্যবস্থা করবেন এবং তার সাথে শরীরে যে জিনিসগুলি এঁটে বসে থাকে সেই জিনিসগুলিকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ যদি চুড়ি পরে থাকে, ঘড়ি বা বালা কিছু পরে থাকে, আংটি পরে থাকে, সেগুলো তৎক্ষণাৎ খুলে ফেলতে হবে এবং যদি পায়ে কামড়ায় তাহলে পায়ের জুতো খুলে ফেলতে হবে। এবার সেই রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী কোনো হাসপাতাল বা কোনো বেডেড পিএসসি যেখানে পেশেন্ট ভর্তি থাকে সেই রকম জায়গাতে নিয়ে যান। প্রত্যেকটি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে সাপে কামড়ানোর চিকিৎসা করা হয়, সেখানে এভিএস ইঞ্জেকশনের ব্যবস্থা থাকে। সাপে কামড়ানো রোগীকে হাঁটানো বা সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই রোগীকে যতটা কম নাড়াচড়া করা যায় সেই ব্যবস্থা করতে হবে এবং সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি অ্যাম্বুলেন্স না পাওয়া যায় তাহলে মোটর বাইকে করে নিয়ে যাওয়া যেতে পারে, তবে রোগীকে দুই ব্যক্তির মাঝখানে বসাতে হবে এবং পেছন থেকে রোগীকে ধরে রাখতে হবে। এবার আসি যে সাপে কামড়ালে কি কি করা যাবে না। সেই জায়গাটিকে কোনো রকমভাবে কাটবেন না, ধোবেন না বা মুখ লাগিয়ে চুষবেন না। কামড়ানোর আশেপাশে কোনো জায়গাতেই কোনো বাঁধন দেবেন না। ক্ষতস্থানে কোনো প্রকার ওষুধ লাগাবেন না এবং রোগীকে কোনো রকম ওঝা বা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না। আর রোগীকে গাড়ি চালাতে বা হাঁটতে দেবেন না। যতটা সম্ভব তাকে স্থির অবস্থায় রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, সাপ ধরে বা মেরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তো সাপে কামড়ালে আমাদের কী কী করণীয় এবং কী কী একদম করা যাবে না সেই নিয়ে আজকে আলোচনা করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করো, কারণ এই সময় বর্ষাকালে সাপের উপদ্রব প্রচুর পরিমাণে বাড়বে এবং তার ফলে প্রচুর মানুষ সাপের দ্বারা আক্রান্তও হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আর ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।